जोहार गे अनेक दिन हलो भिडियो देওয়া হয়নি। अनेक बंधु फोन करे बोलेছেন कि ব্যাপার दादा भिडियो দেওয়া হচ্ছে না। সত্যি কথা বলতে কি একটু চাষের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে সময় মতো ভিডিও দিতে পারিনি। তবুও যেভাবে আপনারা সাপোর্ট করে গিয়েছেন মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে বলার ভাষা নেই যে সময় মতো ভিডিও দিতে পারিনি, অনেক দিন অফ আছে, তারপরেও যে আপনারা যেভাবে সাপোর্ট করে গিয়েছেন, সাবস্ক্রাইব বাড়তেই আছে। যাই হোক, ক্ষমা প্রার্থী যে সময় মতো ভিডিও দিতে না পারার। তো সময় মতো ভিডিও দিতে না পারায় তো আজকে আবার নতুনভাবে শুরু করব। তো আজকে যে বিষয়টা আলোচনা করব বা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি মানুষের বিভিন্ন শরীরের নাম আদিবাসী মুন্ডাতে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। যিনারা নতুন এসছেন চ্যানেলে, আপনারা ওই আমার ডেসক্রিপশানে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখে নেবেন যে মানুষের শরীরে বিভিন্ন অংশের যে নামগুলো মুন্ডারিতে কি বলা হয়। তো সেই যে আমাদের জিহা রয়েছে বা জিভ যেটা রয়েছে, এই জিহাতে আমরা যখন কোনো কিছু খাবার গ্রহণ করি তাহলে সেই জিভের মাধ্যমে স্বাদ অনুভব করে, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তিতা। তো এইগুলো নিয়ে আলোচনা করব। টককে আদিবাসী মুন্ডাতে কি বলে বা ঝালকে আদিবাসী মুন্ডাতে কি বলে, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সঙ্গে থাকুন আর এইভাবে সাপোর্ট করে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে সাপোর্ট করেছেন। আজকের যে বিষয়টা দেখো, যে টককে অ্যাকচুয়ালি আদিবাসী মুন্ডাতে কি বলা হয়, তো এটা তো বলা হচ্ছে হেড়েম। হেড়েম, তাহলে আমি হেড়েম যখন বলছি তাহলে সেক্ষেত্রে টক কোন জিনিসটা খেলে পরে আমাদের জিহাতে মানে টক অনুভব করি, তাহলে সেক্ষেত্রে আম হতে পারে, তেঁতুল, এগুলো। ঠিক আছে। তো এরপরে কী আছে না ঝাল। ঝাল, তাহলে ঝালকে মুন্ডারিতে কি বলে? হাড়াত। ঠিক আছে। আর তাহলে ঝাল নিশ্চয়ই আপনারা জানেন যে লঙ্কা খেলে, এবারে পরবর্তীতে আরও ভিডিওতে বলবো যে লঙ্কাকে মুন্ডারিতে কি বলে, এগুলো পরে পরে আলোচনা করব। তাহলে এইগুলো ঝাল, তাহলে আমরা লঙ্কা খেলে ঝাল লাগে, তাহলে তো সেটা মুন্ডারিতে কি বলি না হাড়াত। তারপরে কী আছে মিষ্টি। কি খেলে পরে আমরা এই জিহাতে মিষ্টি অনুভব করি, তাহলে মিষ্টি লাড্ডু টাড্ডু এইগুলো, তাই তো। তাহলে সেই মিষ্টিকে আদিবাসী মুন্ডাতে কি বলবো না সিবিল। সিবিল, সিবিল। ঠিক আছে। তাহলে মিষ্টি লাগে, আপনারা চিনি যদি খান তাহলে সেক্ষেত্রে মিষ্টি লাগবে, বা বুঁদা লাড্ডু এগুলো খেলে পরে মিষ্টি লাগে। তারপরে কি আছে না তিতা। তাহলে তিতা লাগবে নিশ্চয়ই কি কালো মেঘ খেলে বা নিম পাতা খেলে। তিতাকে আদিবাসী মুন্ডাতে কি বলা হয়? এটা বলা হচ্ছে পিতা। পিতা। ঠিক আছে। তাহলে কি বললাম না টককে বলা হচ্ছে আদিবাসী মুন্ডাতে মানে হেড়েম। ঠিক আছে। টককে যদি আমরা তেঁতুল খাই তাহলে সেটাকে আদিবাসী মুন্ডাতে বলতে পারি যে টক, যেটা হেড়েম। তারপরে যে ঝাল হাড়াত, তারপর হচ্ছে মিষ্টি যেটা সিবিল, তারপর তিতা হচ্ছে যেটা হচ্ছে পিতা। এইটা এবারে এই যে হেড়েম, এটা আদিবাসী মুন্ডাতে লিখবো কেমন, লেখাটা কেমন হবে? তাহলে সেক্ষেত্রে আমি হটা কেমন শিখেছি না, এইটা হচ্ছে হয়ের সঙ্গে কী যুক্ত আছে, একার যুক্ত আছে, এটা একার। তারপরে কি না অড় আছে, অড়ার সঙ্গে কি যুক্ত আছে না একার যুক্ত আছে। তারপরে কি না ম, হেড়েম। ঠিক আছে। হচ্ছে হেড়েম।
তারপরে কি না ঝাল, যেটাকে হাড়াত বলছি, এটা আদিবাসী মুন্ডারি বাণীতে কেমন লিখব? হয়ের সঙ্গে আকার যুক্ত আছে। তারপরে কি আছে না অড় আছে, অড়র সঙ্গে কি আছে আকার যুক্ত আছে। তারপর কি না ত, হাড়াত। কিনা মিষ্টি, যেটা সিবিল বলছি আদিবাসী মুন্ডাতে সিবিল। তো সিবিল, এই সিবিলটাকে মানে বাণীতে কেমন লিখব? সিবিল না দন্তেশ্বর সঙ্গে হর্ষই যুক্ত আছে, তারপরে বয়ের সঙ্গে হর্ষই যুক্ত আছে, ল, সিবিল। ঠিক আছে। তারপরে কি পিতা, যেটা মুন্ডাতে বলছি যে পিতা, তাই তো। পিতা। ঠিক আছে। এই হচ্ছে, এটা হচ্ছে বাংলা মুন্ডারি তার বাণী। বাণী। ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকেন আগের মতো ঠিক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সত্যি কথা বলতে কি, যে পুরনো সাবস্ক্রাইবরা তো সাপোর্ট করে নেই, ওনাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যিনারা চ্যানেলে নতুন এসছেন ওনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জোহার গে।